নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজকেও ভীষণ হেলদি টেস্টি একটা জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিন, এমনকি সন্ধ্যের টিফিনেও তোমরা বানিয়ে নিতে পারো এমন একটা রেসিপি শেয়ার করতে। যেমন হেলদি তেমন টেস্টি, বাড়ির সকলে খুব পছন্দ করবে। আর এই গরমে তেল মশলাদার খাবার না বানিয়ে এইভাবে টিফিন বানিয়ে খাও বন্ধুরা, দেখবে সবাই তৃপ্তি করে খাবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে মেন দুটো উপকরণ নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি ভাত। তো আজকে কিন্তু আমি এটার রেসিপিটা সন্ধ্যের টাইমটায় বানাচ্ছি, স্ন্যাক্স হিসেবে বানাচ্ছি। তার জন্য দেখো বন্ধুরা, দুপুরের বেঁচে যাওয়া ভাতটাই আমি ব্যবহার করলাম। তো তোমরা অবশ্যই এটা সকালের জলখাবারের জন্য বানাতে পারো, আগের দিনে রাতের বেঁচে যাওয়া ভাতটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো, তাও কিন্তু খুবই ভালো হয় রেসিপি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে ধুয়েও নিয়েছি জল ঝরিয়ে। আলু আর ভাত আমি একটা মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো 1 বাটি ভাতের ব্যবহার করলাম। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো ভাতের ব্যবহারটা করতে পারো, বাড়িয়ে কিংবা কমিয়ে। সঙ্গে দিয়ে দিব কেটে রাখা আলু। বন্ধুরা, খুবই কম সময়, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই তোমরা কিন্তু এটা স্কুল অফিসের টিফিনে সকালে জলখাবারে রেডি করে নিতে পারবে। আর বাড়ির বড় ছোট বাচ্চারা ভীষণ কিন্তু খুশি হবে বাচ্চাদের টিফিনে এইভাবে রেসিপি যদি, হেলদি টেস্টি রেসিপি যদি বানিয়ে দেওয়া যায়। তো এবার দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু দিয়ে দিলাম সুজি এখানে 3 টেবিল চামচ ব্যবহার করলাম। সুজিটা এই রেসিপির মধ্যে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই টিফিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3-4 টুকরো স্লাইস করে কেটে রাখা আদা। ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো তোমরা কিন্তু এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারো। এরপরেই দিয়ে দিচ্ছি জল। আর জলটা বন্ধুরা অবশ্যই দেখে বুঝে দিবে। আমি যেই বাটির মাপ করে ভাত নিয়েছিলাম ওই বাটির কিন্তু হাফ বাটি থেকে একটু কম পরিমাণ জল ব্যবহার করলাম। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল পরে ব্যবহার করব, যদি প্রয়োজন হয় আমি তোমাদের বলে দেব। তবে প্রথম অবস্থায় খুব বেশি জল দেওয়া যাবে না। আর এই যে ব্যাটার, এটা কিন্তু একটু থকথকে ব্যাটার করে তৈরি করতে হবে। এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার বোলের মধ্যে ভাত এবং আলুর যে পেস্ট তৈরি করেছি এবার এটা ঢেলে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ এবং ধনেপাতা এই ব্যাটারের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো রকম আর জলের ব্যবহার করিনি, ওই হাফ বাটি জলেই কিন্তু খুব সুন্দর ঠিক এই ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেছে। আমি সুজি ভাতের সঙ্গেই পেস্ট করে নিয়েছি। ভাত এবং আলু পেস্ট করার পরে ঠিক এই সময়ে তোমরা সুজিটা এর সঙ্গে মিশিয়ে নিতে পারো, তারপরে তোমরা কিন্তু রেস্টে রাখতে পারো। আমি এখানে কোনো রকম রেস্টে রাখবো না, সাথে সাথেই বানিয়ে নেব। তার জন্য খুব তাড়াতাড়ি যাতে বানানো হয়ে যায়, সুজি ভিজতে যাতে সময় না লাগে, তার কারণেই ভাতের সঙ্গে আমি সুজিটাকে ভালো করে পেস্ট করে এনেছি। এখন খুব ভালো করেই মেশানো হয়ে গেল। আমি নিরামিষের দিনে এই টিফিন রেসিপিটা বানাচ্ছি, তার কারণেই বন্ধুরা কোনো রকম পেঁয়াজের ব্যবহার করলাম না। তোমরা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহার করতে পারো, পেঁয়াজ দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, বা পছন্দ মতো যে কোনো সবজিও কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো। এবার চলো এর মধ্যে ভীষণ ভালো টেস্ট আসার জন্য বা চটপটা মুখের টেস্ট আসার জন্য একটা তড়কা মশলা এর মধ্যে ব্যবহার করব। এখন একটা তড়কা প্যানে 1 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই প্যানের মধ্যে হাফ চা চামচ কালো সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে, সাদা জিরে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা প্রথমেই করে নেব। আর তারপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। তো খুব ভালোভাবে তড়কা মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই তড়কা এই ব্যাটারের মধ্যেই দিয়ে দিলাম। এতে বন্ধুরা ভীষণ ভালো টেস্ট আসবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, আমাকে তারপর কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। আবারও খুব ভালো করে এই তড়কা মশলা আমি এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এতে ফ্লেভার যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু খুব ভালো হয়।
আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের মতামত জানাবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট বন্ধুরা আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আশা রাখবো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আমাকে কমেন্ট করে জানাবে। তো রোজ রোজ তেল মশলাদার খাবার না বানিয়ে হেলদি টেস্টি টিফিন যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির বড় ছোট সবাই এই গরমে তৃপ্তি করে খাবে। আর শরীর ভালো রাখার জন্য রোজ রোজ তেল মশলাদার খাবার কিন্তু একদম খাওয়ার উচিত নয়। এখন সবশেষে দিয়ে দিচ্ছি চা চামচে 1/4 বেকিং সোডা। তো সামান্যটুকু বেকিং সোডা লাগবে বন্ধুরা, খুব বেশি কিন্তু এখানে বেকিং সোডা দিতে যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। চাইলে তোমরা বেকিং সোডার জায়গায় ইনো পাউডারও ব্যবহার করতে পারো। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, টিফিনটা বন্ধুরা খেতে ভালো লাগবে, অনেকটাই নরম তুলতুলে স্পঞ্জি হবে। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার চলো ঝটপট টিফিনটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এবার গ্যাসে একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে সামান্য একটু করে অয়েল ব্রাশ করে দেব। একদম নামমাত্র তেলেই বন্ধুরা এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে এই খোপগুলোতে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা খোপে একইভাবেই দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপাম প্যানে বানালে কি হবে বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে এই টিফিনগুলো তৈরি হয়ে যায়। তবে হ্যাঁ, তোমাদের কাছে এরকম আপাম প্যান না থাকলে তোমরা যে কোনো কড়াইতে বা ফ্রাইং প্যানেও কিন্তু বানিয়ে নিতে পারো। ছোট ছোট যেভাবে আমরা প্যানকেক বানাই সেইভাবে প্যানকেকের মতো করে কিন্তু এই ব্যাটার অল্প অল্প করে দিয়ে ফ্রাইং প্যানে বা কড়াইতে বানিয়ে নেওয়া হয়ে যায়। তাতেও কিন্তু সময়টা অনেকটাই কম লাগে। তো এইভাবে দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকা দিয়ে এই টিফিনটাকে হতে দেব 30 থেকে 40 সেকেন্ড। খুব বেশিক্ষণ সময় লাগে না, তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা আমি এখানে 40 সেকেন্ডের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আবারও বলছি এই টিফিনগুলো হতে কিন্তু 1 মিনিটও সময় লাগে না। দেখো ওপরের দিকটা কালার চেঞ্জ হয়ে গেছে সব টিফিনের। এবার এগুলোকে কিন্তু আমি উল্টে দেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর কিন্তু উল্টো দিকের কালারটাও হয়েছে। একদম অল্প তেলের ভীষণ টেস্টি হেলদি টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা সবগুলোই উল্টে দিয়েছি। হালকা একটু উল্টো দিকটা কালার চেঞ্জ হয়ে যাওয়া বা ভেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এবার দেখো বন্ধুরা খুব সুন্দর করে উল্টো দিকের কালার চলে এসছে, হালকা একটু লালচে কালার। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। 4 থেকে 5 সেকেন্ড মতো সময় লাগে উল্টো দিকের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত বা হালকা লালচে কালার হওয়া পর্যন্ত, খুব বেশিক্ষণ সময় লাগে না। তো দেখো ঠিক এইভাবে করে সবটাই আমি তুলে নিচ্ছি। আর বাকি যতটুকু ব্যাটার আছে একইভাবেই তৈরি করে নেব বন্ধুরা, তারপরেই ফিরে আসছি। সবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি। এর সঙ্গে খাওয়ার জন্য এমন কিন্তু কিছু প্রয়োজনই হয় না। তোমরা চাইলে টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, খেতে ভীষণ ভালো। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা, ভেতর থেকে একদম পারফেক্টভাবে টিফিনগুলো কিন্তু তৈরি হয়েছে। তো আমার আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে অবশ্যই। আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা সকলে ভালো থেকো। আর এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।